চতুর্থ শ্রেণী বিজ্ঞান। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সমাধান করে দেখাবো অধ্যায় 5। হ্যাঁ, অধ্যায় 5 শক্তি। এই অধ্যায়ে যতগুলো কাজ আছে, যেমন ধরো আমি দেখাই, এই যে একটা কাজ, হ্যাঁ, এই রকম কাজ যতগুলো আছে এই অধ্যায়ে সবগুলো এই একটি ভিডিওতে সমাধান করে দেখাবো। আর এই অধ্যায়ের লাস্টে আমাদের প্রশ্ন টিক চিহ্ন থাকে, ওটা আমি আরেকটি ভিডিওতে দেখাবো, ঠিক আছে? কারণ তোমরা যারা আমার ভিডিও দেখো তারা সবাই জানো আমি এই ধরনের কাজ যতগুলো আছে একটা অধ্যায় সবগুলো একটা ভিডিওতে আমি দেখাই। আর এই অধ্যায়ের শেষে যে প্রশ্নগুলো থাকে ওটা আমি আরেকটা ভিডিওতে দেখাই, ঠিক আছে? তো চলো আমরা সমাধান করে দেখাই। প্রথমে সমাধান করব এই কাজটা, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 54। তারপরে সমাধান করব এই কাজ, এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 55। তারপরে সমাধান করব, স্ক্রল করে নিচে চলে যাই। এই যে দেখো এখানে 58 পৃষ্ঠা আরও একটি কাজ আছে, হ্যাঁ, এটা সমাধান করে দেখাবো। তারপরে দেখো এখানে 60 পৃষ্ঠায় আরও একটি কাজ আছে আমাদের, এটাও আমরা সমাধান করে দেখাবো। এই যে 61 পৃষ্ঠায় এই যে আরও একটি কাজ আছে, এটাও আমরা সমাধান করে দেখাবো। এই যে 62তে আরও একটা কাজ আছে, এটাও আমরা সমাধান করে দেখাবো। তারপরে দেখো এখানে এই যে আরও একটি কাজ আছে, হ্যাঁ, এই যে একটি কাজ, এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 64। হ্যাঁ, এই 64 পৃষ্ঠা সমাধান করে দেখাবো। তারপরে দেখো আমাদের আর নেই, হ্যাঁ, এখানে প্রশ্ন চলে এসেছে। তো এটা আমি আরেকটা ভিডিওতে দেখাবো, আগেই বলে দিয়েছি। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। এবং প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের বলে দিই, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কারণ সাবস্ক্রাইব করে দিলে কিন্তু আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক তোমাদের ফোনে ভিডিওগুলো পৌঁছে যাবে, ঠিক আছে? তো এই যে অধ্যায় 5-এ চলে এসেছি। এই যে আমাদের প্রথম কাজটা ছিল, দেখো এখানে আমাদের কি লিখেছে, ঠিক আছে? দেখো প্রথমে আমাদের একটা ছবি দিয়েছে, হ্যাঁ, এই যে ছবিটা আমরা ভালো করে দেখলাম। দেখার পরে দেখো এখানে আমাদের 1 নম্বরে কি বলেছে, উপরের চিত্রটি ভালো করে লক্ষ্য করি। তো আমরা উপরের চিত্রটি কিন্তু লক্ষ্য করেছি, এখন কি করব? এখানে 2 নম্বরে বলেছে ছবির বিভিন্ন ঘটনাগুলোতে শক্তির কি কি রূপ আছে তা নিচের ছকে লিখি। তো উপরের ছবিতে শক্তির কী রূপ আছে সেগুলো আমরা এই ছকে লিখবো, আর এই ছকে। তো এখানে ঘটনা যেমন বজ্রপাত, হ্যাঁ, আর এর সংশ্লিষ্ট শক্তি কি হতে পারে, বজ্রপাতের শক্তি কি হতে পারে তার মধ্যে লিখবো। তো এরকম আরও 2টা ঘটনা আমরা এর মধ্যে লিখবো, এবং তার সংশ্লিষ্ট শক্তি কি কি হতে পারে আমরা তার মধ্যে লিখবো। তো চলো আমরা এটার উত্তর আগে দেখে নিই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উত্তর ঘটনা বজ্রপাত। হ্যাঁ, ওইখানে মাত্র 3টা ঘর ছিল, তোমরা যে 3টা চাইলে দিতে পারো, আর যদি কেউ চাও পুরোটা দিতে পারো। আর যেহেতু এখানে ঘর আছে 3টা, তো তোমরা আশা করি এই 3টাই দিবে, ঠিক আছে? দেখো প্রথম ঘরে লেখা আছে কি, বজ্রপাত। হ্যাঁ, বজ্রপাত। আর ঘটনা সংশ্লিষ্ট ঘটনা কি হবে, শব্দ শক্তি, আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি। তারপরে হবে ঝড় বাতাসের সংশ্লিষ্ট শক্তি কি হবে, গতিশক্তি, শব্দ শক্তি। তারপরে আছে হাতা, ছাতা উল্টানো, এটার শক্তি হবে কি, স্থিতিশক্তি, গতিশক্তি। আর এখানে শিলা পড়া, এই এই বাকি কয়টা তোমরা চাইলে দিতেও পারো, না চাইলে না দিতে পারো, ঠিক আছে? বই যেহেতু 3টা আছে, তোমরা চাইলে এই 3টাই দিয়ে দিও, ঠিক আছে? আর বাকিগুলো চাইলে দিবা, না চাইলে না দিবা। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এটার উত্তর কমপ্লিট, ঠিক আছে? এখন এটার পরে আমরা কি করব, স্ক্রল করে নিচে চলে যাব। এখন দেখো নিচে আমাদের কি লেখা আছে। এই যে দেখো আমাদের প্রথমে বলেছে উপরে গাড়িটি ভালোভাবে দেখি এবং এর সাথে কি কি শক্তি সম্পর্কিত আছে তা ছকে লিখি। তো আমরা উপরের এই গাড়িটি দেখলাম, ছকটি ভালো, এই গাড়িটি ভালো করে দেখার পর এখন এর এর মধ্যে কি কি শক্তি আছে সেই শক্তিগুলো আমরা কি করব, এই ছকের মধ্যে লিখবো। এই দেখো এখানে আমাদের গাড়ির অংশ লেখা আছে, আর কোনটার কি শক্তি, যেমন একটা আমাদের করে দিয়েছে যে ব্যাটারির কি রাসায়নিক শক্তি, আর এখানে জ্বালানি তেল, এটার কি শক্তি হবে সেটা আমরা এর মধ্যে লিখবো, আর এটার কি শক্তি হবে সেটা এখানে লিখবো। তো চলো প্রত্যেকটার কি কি শক্তি হয় আমরা এর মধ্যে লিখে ফেলি। এই দেখো প্রিয় শিক্ষার্থীরা, উত্তর ব্যাটারির সাথে কি যাবে, রাসায়নিক শক্তি। আর জ্বালানি তেল, এটার সাথে যাবে রাসায়নিক শক্তি। আর হেডলাইট, এটার সাথে যাবে আলোক শক্তি, বৈদ্যুতিক শক্তি। আর হর্ন, এটার সাথে যাবে শব্দ শক্তি, বৈদ্যুতিক শক্তি। আর চাকা, এটার সাথে যাবে গতি শক্তি। আর ইঞ্জিন, এটার সাথে যাবে তাপ শক্তি, যান্ত্রিক শক্তি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এটার উত্তরও কমপ্লিট। এখন আমরা স্ক্রল করে নিচে চলে যাব। এই যে দেখো আমাদের আরও একটি কাজ। তো দেখো এখানে আমাদের 1 নম্বরে কি বলেছে, যে পূর্বের পাঠে শক্তির 7টি রূপ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হয়েছে। একটি করে শক্তির
রূপের তথ্য মনোযোগ সহকারে গাড়ি ও দলে আলোচনা করি। দলের একজন সদস্য শ্রেণীতে তথ্যটি উপস্থাপন করি। তো এটা একটা কাজ যে তোমরা শ্রেণীতে এটা উপস্থাপন করবা, ঠিক আছে। এখন দেখো, তোমরা চাইলে শ্রেণীতে বলতে পারো না পারো। এখন 2 নম্বরে কি বলেছে যে প্রত্যেক দলের উপস্থাপনার শেষে শক্তির 7টি রূপের বৈশিষ্ট্য দলে আলোচনা করে নিচের ছকটি পূরণ করো। মানে কি করতে বলেছে যে শক্তির 7টি রূপ আমরা এর মধ্যে লিখব, ঠিক আছে, এবং তার বৈশিষ্ট্য কি কি, সেই শক্তির রূপের বৈশিষ্ট্য কি কি তা আমরা এর মধ্যে লিখব। তো চলো এটার উত্তর আমরা দেখে নিই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, উত্তর শক্তির রূপ কি, এই যে দেখো তাপ শক্তি, আর বৈশিষ্ট্য কি হবে যে এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তরিত হতে পারে। তারপরে 2য় নম্বরে কি হবে, আলোক শক্তি, আর এটার বৈশিষ্ট্য হবে এক জায়গা থেকে অন্য জায়গায় অনেক দূর পর্যন্ত স্থানান্তরিত হতে পারে, যেমন সূর্য থেকে পৃথিবীতে আলোক শক্তি। তারপরে আছে বিদ্যুৎ শক্তি, আর এটার বৈশিষ্ট্য কি হবে, বিদ্যুৎ শক্তির মাধ্যমে বেল জ্বালানো ও বাল্ব জ্বালানো যায়। তারপরে আছে শব্দ শক্তি, এটার বৈশিষ্ট্য কি হবে, কোনো বস্তুতে আঘাত করলে সেটি কেঁপে ওঠে, ফলে শব্দ শক্তি সৃষ্টি হয়। তারপরটা আছে দেখো রাসায়নিক শক্তি, আর বৈশিষ্ট্য কি হবে, তেল গ্যাস এবং খাদ্য দ্রব্য রাসায়নিক শক্তি জমা থাকে। আর তারপরে আছে গতিশক্তি, এটার উত্তর কি হবে, গতিশক্তির জন্য কোনো প্রাণী বা বস্তু নড়াচড়া করতে পারে। স্থিতিশক্তি, এটার বৈশিষ্ট্য কি হবে, জোর করে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন করলে সেই বস্তুতে স্থিতিশক্তি জমা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এটার উত্তর কিন্তু কমপ্লিট। এখন আমরা স্ক্রল করে নিচে চলে যাব। এই যে দেখো, এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 60। হ্যাঁ, তো 60 পৃষ্ঠায় দেখো, এখানে আমাদের আরো একটি কাজ আছে। 2 নম্বরে দেখো কি বলেছে যে উপরের ঘটনাগুলোর পেছনে শক্তির উৎসের নামগুলো নিচের ছকে লিখি। ঠিক আছে, উপরের যে এই শক্তিগুলো, এগুলো আমরা দেখলাম, লক্ষ্য করলাম। হ্যাঁ, লক্ষ্য করার পরে এখন এগুলোর কি করব, এই ঘটনাগুলোর শক্তির উৎসের নামগুলো এর মধ্যে লিখব। যেমন এই শক্তির ঘূর্ণি ঘোরা, এটা কি শক্তির কোন রূপ উৎস হিসেবে কাজ করে সেটার মধ্যে লিখবো। আবার এই ঘটনার শক্তির কোন রূপের ভিতরে কাজ করে সেটা লিখবো। তো এরকম প্রত্যেকটার নাম দেওয়া আছে, এবং এই প্রত্যেকটা নামের শক্তির রূপ হিসেবে কাজ করে যেগুলো, সেগুলো আমরা এর মধ্যে লিখবো। ঠিক আছে, তো চলো এটার উত্তর দেখে নিই। এই দেখো প্রিয় শিক্ষার্থীরা, উত্তর ঘূর্ণিঘেরা। হ্যাঁ, এটার কোন শক্তির রূপ হিসেবে কাজ করে, বাতাসের গতিশক্তি। তারপরে আছে এখানে পাহাড়ের ওপর থেকে পাথর গড়িয়ে পড়া, আর এটার শক্তির রূপ কি হবে, পাথরে জমায় স্থিতিশক্তি। তারপর দেখো এখানে আছে গ্যাসের চুলায় রান্না করা, এটার শক্তির রূপ কি, গ্যাসে জমানো রাসায়নিক শক্তি। মোবাইল চার্জ করা, এটার শক্তি উৎস কি, বৈদ্যুতিক লাইনে থাকা বিদ্যুৎ শক্তি। তারপরে দেখো এখানে প্রিয় শিক্ষার্থীরা আছে কি, টর্চ থেকে আলো ছড়ানো, এটা শক্তি উৎস কি, ব্যাটারিতে থাকা রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়, পরে বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে পরিণত হয়। তো এটাই ছিল আমাদের উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এটার উত্তর কমপ্লিট। ঠিক আছে, এখন এটার পর আমরা কি করব, এখন আমরা স্ক্রল করে নিচে চলে যাব। দেখো এখানে আমাদের কি লেখা আছে, বিদ্যুৎ শক্তির কি কি উৎস রয়েছে। এই যে দেখো, এই যে বিদ্যুৎ শক্তির উৎস চিহ্নিত করা, এই যে বিভিন্ন উপায়ে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা যায়, এই যে এইরকম ভাবে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা যায়। হ্যাঁ, উৎপাদন করা যায়, এটা হচ্ছে উত্তর। এখন আমরা স্ক্রল করে নিচে চলে যাব। এখন আমরা এই ছবিটি ভালো করে লক্ষ্য করব। এখন করার পরে এখন কি করব বলো তো, এই যে দেখো, আমাদের এখানে প্রশ্নে বলেছে যে বিদ্যুৎ উৎপাদনের বিভিন্ন পদ্ধতিতে শক্তির উৎস কি কি, মানে বিদ্যুৎ উৎপাদনের পদ্ধতিতে শক্তির উৎস কি কি তা দলে আলোচনা করে নিচে শক্তি পূরণ করতে হবে। তোমাদের দলে আলোচনা করতে হবে, মানে স্কুলের শিক্ষার্থীরা। তো এখানে বলেছে বিদ্যুৎ উৎপাদনের পদ্ধতি, এই যে বাদ দিয়ে, এখন এটার বাদ দিয়ে এটা শক্তি উৎস আমরা এখানে লিখব। আর বায়ু
কলের সাহায্যে। এখন এই বায়ুকলের সাহায্যে আমরা উৎপাদন করলে তারপর এটা শক্তি উৎস কি হবে সেটা আমরা এখানে লিখবো। তো প্রত্যেকটা শক্তির উৎস আমরা এর মধ্যে লিখবো। তো চলো এটার উত্তর আমরা দেখে নিই। এই দেখো প্রিয় শিক্ষার্থীরা, উত্তর বাদ দিয়ে এটা শক্তি উৎস কি হবে? পানির স্থিতিশক্তি। তারপরে বায়ুকলের সাহায্যে এটার শক্তি উৎস কি হবে? বাতাসের গতিশক্তি। আর জেনারেটরের সাহায্যে এটার গতিশক্তি কি হবে? জ্বালানি তেলের রাসায়নিক শক্তি। আর সৌরকোষের সাহায্যে এটার শক্তি উৎস কি হবে? সূর্যের আলোক শক্তি। ঠিক আছে, তো এটাই কিন্তু আমাদের উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এটার উত্তরও কিন্তু কমপ্লিট। এখন আমরা স্ক্রল করে চলে যাব নিচের ছকে। এখন দেখো এখানে আমাদের আর একটা কাজ আছে। এখানে বলেছে আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে শক্তির উৎস ব্যবহার করা যায় তা নিচে ছকে লিখি। মানে আমাদের প্রতিদিনের জীবনে আমরা কিভাবে শক্তির উৎস ব্যবহার করি তাই ছকে লিখব। যেমন এই যে দেখো এখানে আলোক শক্তি, এটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে আলোক শক্তি লাগে। তো এটার শক্তির যথাযথ ব্যবহার কি, মানে এটা আমরা কিভাবে ব্যবহার করি সেটা এখানে লিখবো। বিদ্যুৎ শক্তি, এটাও কিন্তু আমাদের প্রতিদিনের কাজে লাগে। এখন এটার ব্যবহার কি সেটা আমরা এখানে লিখবো। এখন প্রত্যেকটা ব্যবহার আমরা এখানে লিখবো। তো চলো আমরা এটার উত্তর দেখে নিই। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে দেখো উত্তর আলোক শক্তি। হ্যাঁ, এর যথাযথ ব্যবহার কি হবে? আমাদের দৈনন্দিন কাজ সম্ভব রাতে না করে দিনের আলোতে করার চেষ্টা করা। তারপরে বিদ্যুৎ শক্তি, এটার যথাযথ ব্যবহার কি হতে পারে? এই যে কম বিদ্যুৎ ব্যবহার করে এমন লাইট ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করা। শব্দ শক্তি, এটার যথাযথ ব্যবহার কি হতে পারে? অতিরিক্ত শব্দ তৈরি হয় এমন কর্মকাণ্ড না করা। তারপর দেখো তাপ শক্তি, তো এটা যথাযথ ব্যবহার আমরা কিভাবে করতে পারি? মানে যথাযথ ব্যবহার মানে কি, মানে আমরা ঠিকঠাক মতো এটা কিভাবে ব্যবহার করতে পারি? এই যে খোলা মগের পরিবর্তে ফ্লাস্কে চা কফি ও গরম পানি সংরক্ষণ করা এবং প্রয়োজন ছাড়া গ্যাসের চুলা না জ্বালানো। তো এটা ছিল আমাদের উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই 62 পৃষ্ঠাও কিন্তু কমপ্লিট। হ্যাঁ, এখন আমরা স্ক্রল করে নিচে চলে যাই। দেখো আমাদের 64 পৃষ্ঠায় আরও একটি কাজ আছে। এখন এই কাজটা কি দেখো, এখানে দেখো প্রশ্নে বলেছে নিচের ছবিগুলো দেখি এবং কিভাবে শক্তির দায়িত্বশীল ব্যবহার করা যায়। মানে শক্তির কিভাবে দায়িত্বশীল ব্যবহার করা যায় তা নিচের ছকে লিখি। তো শক্তির কিভাবে যথাযথ ব্যবহার করা যায়? দায়িত্বশীল, এই যে শক্তির কিভাবে দায়িত্বশীল ব্যবহার করা যায় ছবিটি আমরা দেখলাম। দেখার পর এখন কি করব? শক্তির যথাযথ ব্যবহার কিভাবে করা যায় সেটা আমরা এর মধ্যে লিখব। ঠিক আছে, এর মধ্যে দেখো ঘটনা লেখা আছে। যেমন তুমি ক্লাসরুম ছেড়ে যাওয়ার সর্বশেষ শিক্ষার্থী। তুমি ক্লাসরুম ছেড়ে যাওয়া সর্বশেষ শিক্ষার্থী। তো এখানে বলেছে শক্তির দায়িত্বশীল ব্যবহার, মানে তোমার শক্তির দায়িত্বশীল ব্যবহার কি হতে পারে সেটা এখানে লিখবা। তারপরে কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার শেষ হয়েছে। তো এই ক্ষেত্রে তোমার শক্তির দায়িত্বশীল ব্যবহার তুমি কি করতে পারো সেটা এখানে লিখবা। তো চলো প্রত্যেকটার উত্তর আমরা দেখে নিই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উত্তর। হ্যাঁ, এই যে তুমি ক্লাসরুম ছেড়ে যাওয়া সর্বশেষ শিক্ষার্থী। তো তোমার দায়িত্বশীল ব্যবহার কি হতে পারে? এই যে ক্লাসরুমের সবগুলো বাতি ও পাখার সুইচ বন্ধ করে করে যাব। ঠিক আছে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ, মানে এটা কিন্তু তোমার দায়িত্বের ভিতরে পড়ে। এখন দেখো ল্যাপটপ বা কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার শেষ হয়েছে। তো তোমার দায়িত্ব কাজ কি হতে পারে? এই যে কম্পিউটার বন্ধ করে রাখবো। তারপরে অপ্রয়োজনে গ্যাসের চুলা জ্বলছে। তো এই ক্ষেত্রে তোমার দায়িত্বশীল ব্যবহার কি হতে পারে? গ্যাসের চুলা বন্ধ করে দিব। তারপর এখানে বলেছে বাসার ছাদে পানির ট্যাঙ্ক থেকে পানি উপচে পড়ছে। তো এই ক্ষেত্রে তোমার দায়িত্বশীল ব্যবহার কি হতে পারে? এই যে দ্রুত দ্রুত পানির পাম্প বন্ধ করে দিব। ঠিক আছে, তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এটার উত্তরও কিন্তু আমাদের কমপ্লিট। এখন স্ক্রল করে আমরা কিন্তু নিচে চলে যাব। ঠিক আছে, দেখো এখানে কিন্তু আমাদের আর নেই। এখন চলে আসে আমাদের শেষের পৃষ্ঠায় টিক চিহ্ন প্রশ্ন আছে, আর এটা আমি আরেকটি ভিডিওতে দেখাবো। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে এই প্রশ্নের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।